আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আল্লাহর অশেষ মেহেরবানি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি। অবশ্যই আপনারাও আল্লাহর রহমতে ভালো আছেন আশা করি। আজ মুরগিগুলোর বয়স ৩৭ দিন হলো। তো আমি সারা খামারটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি কোনো ধরনের রক্ত আমাশা করা পটি কিংবা চুনা পায়খানা করা পটি পাওয়া যায় কি না। যেহেতু আমাদের মুরগিগুলোর কিছুদিন আগেই রক্ত আমাশা হয়েছিল, সেক্ষেত্রে আমাদের করণীয় বিক্রি করার আগ পর্যন্ত প্রতিদিন অন্তত একবার বাথরুম চেক করা, যে তাদের বাথরুম কীরকম আছে। যেহেতু তারা একবার রক্ত আমাশায় ভুগছে, তার মানে যে কোনো সময় আবারও সেই রোগে আক্রমণ হতে পারে। কারণ আমাদের লিটারে যে ভুসিটা আছে, আমরা কিন্তু ভুসিটা পরিবর্তন করি নাই। কারণ আমরা এই বৃষ্টির মধ্যে ভুসি শুকাইতে পারি নাই। না শুকাইতে পারার কারণে আমরা ভুসিটা কিন্তু পরিবর্তন করতে পারি নাই। শুধু জীবাণুনাশক স্প্রে এবং আমাদের এখানে একটা কেমিক্যাল পাওয়া যায়, সেটার নাম হলো তুত্তা। বাট আপনাদের ওইখানে কি সেটা কিন্তু জানি না। সেই তুত্তাকে মিক্স করে আপনার জীবাণুনাশক স্প্রের সাথে সেই তুত্তাকে মিক্স করে আমরা লিটারে প্রতিদিন দিচ্ছি। আমরা জানি যে জীবাণুনাশক তো এমনিতেই জীবাণু ধ্বংস করে, তার সাথে তুত্তা সেটাও কিন্তু জীবাণু ধ্বংস করে। তাই আমরা তুত্তা এবং জীবাণুনাশক স্প্রে প্রতিদিন ব্যবহার করছি। কারণ আমাদের লিটারের যে ভুসিগুলো, সেই ভুসিগুলো আমরা পরিবর্তন করতে পারতাছি না। যেহেতু অনেক দিন ধরে টানা বৃষ্টি হইতেছিল, বৃষ্টি হওয়ার কারণে আমরা ভুসিকে শুকাইতে পারি নাই, যে কারণে আমরা ভুসি পরিবর্তন করতে পারি নাই। তাই আমরা কিন্তু প্রতিদিন চেক করব যে আমাদের মুরগিগুলোর আবারও সেই রক্ত আমাশা ঘুরে আসে কিনা। যদিও আমার মুরগির এখন বিক্রি করার সময় হয়ে গেছে, সেই বিক্রি করার সময় কিন্তু চলে আসছে। আমরা যে কোনো সময় মুরগি কিন্তু ছেড়ে দেব। তো যেই দিন আমরা মুরগি ছাড়ি সেই দিনের ভিডিও কিন্তু আপনাদেরকে আমি দেবো ইনশাল্লাহ। তো এখন আমি কিন্তু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি কোনো জায়গায় সেই রক্ত আমাশা আছে কি না। আর আরেকটি কথা, যেহেতু আমরা লিটারের ভুসি পরিবর্তন করতে পারি নাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা করেই যাব যতদিন না আমরা মুরগিগুলো এই আমাদের খামার থেকে বের করে দিতে পারতেছি। আমরা প্রতিনিয়তই খামারের প্রতি কোনায় কোনায় হেঁটে বেড়াই। কারণ যেই মুরগিগুলোর সমস্যা থাকে, এই মুরগিগুলো শুধু একমাত্র কোনায় কোনায় বসে থাকে। আপনার এই পাশে যে ওয়াল থাকে সেই ওয়ালের উপরে বসে থাকে, কিংবা যে পাশে আপনাদের টিন আছে, একটু অন্ধকার আছে, সেই পাশে যে বসে থাকবে। তো সেইগুলোকে আপনি অবশ্যই সেই কোনাগুলো চেক করে দেখবেন সেই কোনাতে কোনো ধরনের অসুস্থ মুরগি আছে কি না। যেমন আমাদের মুরগির যখন আপনার প্যারালাইসিস হয়েছিল, সেই সময় কিন্তু আমরা এই কোনাতে মানে ওয়ালের উপর বসা ছিল যে মুরগিগুলো, সেগুলোকেই পাইছিলাম সেই সমস্যা। তারপর আবার আপনার এই যে যখন ভিটামিনের অভাব পড়লো, সেই সময় আমরা কিন্তু সেই সমস্যাটি দেখছিলাম ওয়ালের ওপর, এবং মুরগি কোনায় কোনায় বসে থাকে এবং কি আপনার অন্ধকারে বসে থাকে। আর তারপর আবার যখন এই রক্ত আমাশা হলো, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ওই কোনাতে গিয়েই কিন্তু এই রক্ত আমাশার সমস্যাটা খুঁজে পাই। তারপর আবার যখন আমাদের রক্ত আমাশাটা ভালো হয়, তারপর যখন এই যে চুনা পায়খানাটা হলো, সেইটাও কিন্তু আমরা এই কোনায় কোনায় গিয়েই দেখছি। কারণ মুরগি কিন্তু এই কোনায় কোনায় থাকে। আর আরেকটা কথা বলি, আমরা যেই ভুসিতে ব্যবহার করি, মানে ভুসিতে মুরগি পালন করি, এই ভুসিতে মুরগি পালনের চাইতে আমার মনে হয় যে যারা মাচায় মুরগি পালন করে তাদের অনেক সুবিধা, এবং তারা আপনার মুরগি পালন করে তারা অনেক লাভবান হয়। কারণ মাচার মুরগিগুলো অ্যাভারেজে এক সাইজ আসে, আর আমার এখানে দেখবেন, আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যে মুরগি কিন্তু এক সাইজ না। কিছু কিছু মুরগি আছে এখনও যার ওয়েট 300 গ্রাম থেকে 350-400 গ্রাম হবে। আর কিছু কিছু মুরগি, যে এখন যে মুরগিটা দেখছেন, এটা প্রায় 1 কেজি ওভার হয়ে গেছে। তো আমার কিন্তু অলওয়েজলি সবগুলো মুরগি 800 থেকে 1 কেজির সমান থাকার কথা।
সেখানে কিন্তু এই সমান সমান ওয়েটটা আসে নাই। যেহেতু আমরা লিটারে পালছি, একে তো আমাদের মুরগিগুলোর কয়েকটা সমস্যা হয়েছে। একবার প্যারালাইজ হয়েছে, একবার চোখে সমস্যা দিয়েছিল, একবার আবার আপনার এই রক্তামাশ হয়েছে, তারপর আবার চুনা পায়খানার সমস্যা দেখা দিছে। তো বিভিন্ন সমস্যার কারণে আপনার এই মুরগিগুলো কিন্তু এক সাইজ হয় নাই। আবার আমরা একটু খাবারেও ভেজাল করছিলাম। খাবার আপনার ৩০ দিন পর্যন্ত আপনার স্টার্টার খাওয়ানোর কথা জিরো ব্রয়লার। সেখানে আমরা ১৪ দিনের মাথায় ডিলার আমাদের দিতে পারে নাই, সেই কারণে ১৪ দিনের মাথায় কিন্তু আমরা আবার ওই আপনার গ্রোয়ার খাবারটা দিয়ে দেই। সেই ক্ষেত্রেও হতে পারে যে আমাদের মুরগি এভারেজ আসে নাই। তো ইনশাআল্লাহ আগামীতে আমরা এই ভুলটা আর করব না। এভারেজে ৩০ দিনের আগে যে করেই হোক ডিলারের কাছ থেকে, ডিলার যদি আমাকে গ্রোয়ার দেয়ও, আমি নিজে অন্য জায়গা থেকে কিনে হলেও আপনার এই স্টার্টারটা খাওয়াবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।